নমস্কার বন্ধুরা, বিকালবেলা আমরা চায়ের সাথে কিছু স্ন্যাক্স খেতে সবাই কম বেশি পছন্দ করি। বেশিরভাগ বাচ্চারা ভীষণ পছন্দ করে। সুজি দিয়ে যদি আপনারা এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেন, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, সাথে সাথে বড়দেরও ভালো লাগবে। আজ আমি খুব সহজে বানিয়ে নিয়েছি সুজি বাইটস। একবার বানিয়ে দেখতে পারেন, চায়ের সাথে কিংবা শুধু শুধুও খেতে ভালো লাগবে। তো চলুন, প্রথমে আমি তাওয়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা রিফাইন অয়েলে এই রেসিপিটা বানাতে পারেন। আচ্ছা, 2 চামচ সর্ষের তেল দেওয়ার পর আমি এতে দেব হাফ চামচ জিরা আর 1 চামচ তিল। অবশ্যই দেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা 8 থেকে 10 সেকেন্ড জিরা আর তিলটাকে আগে ফ্রাই করে নেব। তারপরে এতে আমি দেব 4-5টা রসুন কুচি। রসুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আচ্ছা, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু রসুন কুচিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে, একটা সুন্দর একটা গন্ধ আসবে। অনেকেই রসুনের গন্ধ পছন্দ করে না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। আচ্ছা, রসুন কুচিটা দেওয়ার পর আমিও 8 থেকে 10 সেকেন্ড লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি 1.5 কাপ জল দিয়ে দেব। 1 কাপ সুজিতে আমি 1.5 কাপ জল দেব। 1.5 কাপ জল দেওয়ার পর জলটা একদম টকবক করে ফুটবে, তখন আমি সুজি দেবো। তার আগে কিন্তু আমি সুজি দেবো না। আচ্ছা, এবার আমি ভালো করে জলটাকে মিশিয়ে দেব। এর মধ্যে আমি দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে, কিন্তু বাচ্চারা খেলে আপনারা অবশ্যই স্কিপ করবেন। আচ্ছা, হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। তারপরে আমি দেব, জলটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে সমানে এটা নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লো টু মিডিয়ামে রাখবো, গ্যাসের ফ্লেম একদমই হাই করবো না। গ্যাসের ফ্লেমটা লো করে আমরা সমানে এটা নাড়াচাড়া করে নেব। দেখুন শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। এবার শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটাকে আমি ঠান্ডা করে নেব। আগে প্রথমে 4 থেকে 5 মিনিট ঠান্ডা করে নেব। আচ্ছা, এবার আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটুখানি ভালো করে আগে মেখে নেব। মেখে নেওয়ার পর যদি দেখেন হাতে লাগে, তাহলে একটুখানি আপনারা রিফাইন অয়েল দিয়ে দিতে পারেন। আচ্ছা, ধনেপাতা কুচি অবশ্যই দেবেন, দারুণ লাগবে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমি একটা চিজের কিউব নিয়ে নেব। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই চিজ কিউব দিতে পারেন। আচ্ছা, চিজ কিউবের জায়গায় আপনারা মজিলা চিজও দিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে চিজটাকে ভালো করে ঘিষে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, এবার অবশ্যই বানিয়ে দেখবেন। বিকালবেলা চায়ের সাথে কম বেশি লোকেরা কিছু না কিছু খেতে চায়, আর বাচ্চারা তো তার সাথে ভীষণ পছন্দ করে। বিকালবেলা খেলে আসার পর তাদের কিছু না কিছু দেওয়া মানে খাওয়ার ইচ্ছাটা হয়। তো অবশ্যই আপনারা এই ঘরেতেই স্বাস্থ্যকর সুজি নাগেটসটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি এবার ধনেপাতা তো দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিজ কিউব। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটা আলুও সেদ্ধ করে সেটাকে গ্রেট করে দিতে পারেন। আচ্ছা, আমি আর আলু দিলাম না, ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। অবশ্যই ভালো করে মেখে নেবেন। আর যদি মনে হয় হাতে একটু লাগবে, হাতে একটু তেল দিয়ে দিতে পারেন। অবশ্যই লাগবে না, কারণ এতে আমি অনেকটাই তেল দিয়েছিলাম। আচ্ছা, ভালো করে এটাকে মেখে নিয়ে আটার মতন, যেরকম আমরা আটা মাখি সেরকম করে মেখে নিয়ে ডোটাকে মেখে রাখবো। আচ্ছা, এবার আমি হাতটাকে ধুয়ে নেব। হাতটাকে ধুয়ে নিয়ে এইটাকে আপনারা চাইলে গোল গোল, লম্বা লম্বা, যেরকম আপনারা শেপ দিতে চান দিতে পারেন। আমি একটুখানি চ্যাপটা মতন দিয়ে দেবো, নাগেটসের মতন। দেখতে কিন্তু অসাধারণ লাগে, বাচ্চাদের ভীষণ পছন্দ হয়। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, মনেই হবে না যে সুজি দিয়ে বানানো হয়েছে। এত ক্রিস্পি হয়, বেশ মুচমুচে হয়। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটুখানি কর্নফ্লোর দিতে পারেন, আরও মুচমুচে হবে। আমি কিন্তু এর মধ্যে অবশ্যই কর্নফ্লোর দিই 2 চামচ, কিন্তু আজকে আমি বিনা কর্নফ্লোরের বানিয়েছি। কর্নফ্লোরটা দিলে কি হয় না, ভীষণ তেল টানে, ওই জন্য আমি কর্নফ্লোরটা স্কিপ করেছি। কিন্তু আপনারা যদি প্রথম বানান, ফার্স্ট টাইম, আপনারা অবশ্যই 2 চামচ কর্নফ্লোর দেবেন। 2 চামচের বেশি দরকার নেই, একদম ভীষণ মুচমুচে হবে খেতে। একটু তেল টানবে, টিস্যু পেপারে নিয়ে নেবেন, কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনাদের যদি রেসিপিগুলো আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিলাম। আমি কিন্তু আলাদা করে একদমই তেল দিইনি, 2 চামচ আমি ফ্রাই প্যানে যে তেল দিয়েছিলাম সেটাতেই তেল তেলে হয়ে গেছে। দেখুন বিকালবেলা লোকজন এলেও, কখনো হয়তো লোকজন মানে আচমকে এসে গেল, তখন কিন্তু আপনাদের ঘরে যদি কিছু নাও থাকে, যদি ঘরেতে সুজি থাকে, তাই এইটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সেদিনকে নয়, যদি মানে চিজটা না থাকলে স্কিপ করে দেবেন, শুধু এটা বানিয়ে দেবেন, অসম্ভব লোভনীয়। রসুন কুচি দেওয়ার জন্য ভাজার সময় এত সুন্দর গন্ধ আসে, বানিয়ে একবার দেখতে পারেন। আচ্ছা, এবার দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলগুলোকে হালকা গরম হয়ে গেলে আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রাখবো, একদমই হাই করব না, তাহলে কি হবে, রং তো তাড়াতাড়ি এসে যাবে, ভেতরে কাঁচা এসে যাবে। আচ্ছা, এইটা মাথায় রাখবেন, এটা সুজি তো একটু টাইম লাগবে, 7 থেকে 8 মিনিট টাইম লাগবে এটা ফ্রাই হতে। আমি একটুখানি লাল করে ফ্রাই করব, তাতে কি হবে, ভীষণ ক্রিস্পি হবে। দেখুন কি সুন্দর কালার একটা এসে গেছে। আমি একটুখানি মানে লাল করে ভাজবো, আপনারা যদি হালকা ভাজতে ইচ্ছে আপনারা হালকা করে ভেজে নিতে পারেন। এবার আমি দেখুন এপিট ওপিট করে ভেজে নিলাম। অবশ্যই ধনেপাতা দেবেন, দারুণ একটা গন্ধ আসবে, ধনেপাতা দিলে খেতে কিন্তু দারুণ ভাল লাগে। আচ্ছা দেখুন ভাজা হয়ে গেল। বেশি তেল একদমই লাগে না, কারণ আমরা সুজির মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছি। একদম তেল দেখুন আমি যতখানি তেল দিচ্ছি ততখানি তেল আছে, তেল কিন্তু একদম এতে টানে না। হ্যাঁ, যদি কর্নফ্লোর দেন তাহলে কিন্তু তেল কিন্তু একটু টানবে। দেখুন আমি একটু লাল করে ভেজে নিলাম। একটু টিস্যু পেপার আমি নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আমি কিন্তু লো ফ্লেমে ফ্রাই করেছি। লো ফ্লেমে একটু টাইম লেগেছে, 8 থেকে 10 মিনিট একটু সময় লাগবে। সুজি আছে, বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। আমাদের সবগুলো সুজি নাগেটসগুলো ভাজা হয়ে গেল। এবার আমি টিস্যু পেপারে তুলে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই ঘরে বানাবেন, বানিয়ে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে বেল আইকন আছে, ওইটা ক্লিক করে দেবেন, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখুন কি দারুণ হয়ে গেছে। আপনারা সসের সাথে খেতে পারেন, এমনি এমনিও খেতে পারেন, কিংবা চায়ের সাথে খেতে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।